আসলে মৌমাছি আর প্রবাসী এরা তো খুব ক্লোজ, কাছাকাছি বন্ধু এরা। আপনি 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 আমি বুঝতে পারছি বিষয়টা আপনার। মৌমাছি আর প্রবাসী এর মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য নাই ভাই, একেবারে সেম সেম ভাই। এখন কাজের সাইডে যে মানে মক্তবের পাশে যে একটা আপনার বৃক্ষ গাছ আছে, বৃক্ষ গাছে দেখলাম যে একটা মৌমাছিতে একটা বাসা বানাইছে। মৌমাছি পারিয়া মাছ মৌমাছিতে বাসা বানাইছে। তা মৌমাছির বাসাটা দেখিয়া অনেকক্ষণ ওই জায়গায় আমি চিন্তা করলাম দাঁড়াই দাঁড়াইয়া, যে এই মৌমাছির বাসার সাথে, মৌমাছির সাথে আর আমরা যারা প্রবাসী আছি আমাদের সাথে অনেক মিল ভাই। কিরকম? এই আপনি যেমন ধরেন মৌমাছিতে যখন এই ফুলের যখন মধু আসে, মতো আসে। ফুলের সিজনে মানে বসন্তকালে হ্যাঁ যখন মধু আসে তখন মৌমাছিতে কিন্তু আপনার অনেক ফুলের উপর থেকে, ফুলের ভিতর থেকে মানে মধুগুলো আহরণ সংগ্রহ করে একেবারে অল্প অল্প করে সংগ্রহ করতে করতে তিলে 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 কিন্তু একটা মৌচাক তৈরি করে। মৌচাক। আর এমনই কষ্ট করে ওরা, কিভাবে পরিশ্রম করে আপনি চিন্তা করেন। একটা চাকে 10 থেকে 12 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত মধু থাকে। মধু 20 কেজি মধু মনে করেন ফুলের ভিতর থেকে আহরণ করা কতটা যে পরিশ্রমের আর কতটা দ্রুত ওরা আহরণ করছে। আর ওইটা কি করে যখন মধুটা সম্পূর্ণ বাসাটা ফিল আপ হয়ে যায় মধুতে, তখন কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে যারা ওই বাসাটার ভাঙ্গিয়া মধুটা কাটিয়ে নিয়ে যায়। তখন কিন্তু মৌমাছি গুলা খুবই অসহায় হয়ে পড়ে, একদম নিঃস্ব, ওদের কিছুই থাকে না। ওদের সরাইয়ে সরাইয়ে কিন্তু সব মধু কাটিয়ে নিয়ে যায়। আবার কি করে কিছু লোভী মানুষ আছে, দেখেন একটা জিনিস, এই মৌমাছির চাক দেখলেই ওরা ওইটা খাওয়ার জন্য, মানে ভাঙার জন্য, ওরা ওইটা সংগ্রহ করার জন্য, মানুষ খাওয়ার জন্য কি করে তারা ওরা করে ওই মাছিটাতে আগুন লাগে, আগুন লাগাইয়া মৌপক গুলা কিন্তু একবার মারিয়ে ফেলায়, মারিয়ে ফেলায়, নিঃস্ব হয়ে যায় এক পর্যায়ে। প্রবাসীর সাথে মিল কোন জায়গায় আমি বলতেছি ভাই, এই আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করি। এই যারা একটু শান্তি করে কিন্তু কষ্ট করে এই লোকগুলোই বেশি, কষ্ট করা লোকই বেশি। শান্তি করে ধরেন 20% লোক, আর 80% লোক কিন্তু এই 48 ডিগ্রি, 50, 52 ডিগ্রিতে কাজ করিয়া, এই সেদিনকে একটা লোক আপনার অসুস্থ হইয়া বমি করে দিয়েছে ডাইরেক্ট, এত তাপ এত গরম। এই তাই মনে করেন এত পরিশ্রম করিয়া তারা কিন্তু টাকাটা ইনকাম করে, রোজগার করে। কাদের জন্য রোজগার করে? একটা প্রবাসী কিন্তু তার ফ্যামিলিকে, মা বাবা, স্ত্রী, সন্তান, তারপর আর কি দেশে জাগই রাখিয়ায়, তাকেও কিন্তু খুশি রাখার জন্য কিন্তু অনেক কষ্ট করে। নিজে কিন্তু আপনার 300 টাকা রাখে খাইতে, সেই 300 টাকা দিয়েও কিন্তু বাড়ি টাকা পাঠায়। কি কারণে পাঠায়? যে তাদের সুখে রাখার জন্য। তাই আমরা যেরকমের এই প্রবাসীরা টাকা ইনকাম করিয়া জমা করি, কিন্তু আমরা নিজেরা কিন্তু ভোগ করতে পারি, কিছু করতে পারি। এই বিদেশে যারা এই প্রবাসে যারা ইনকাম করতে আসে, আমি বেশিরভাগ লোক দেখছি আপনার 2 টাকা 3 টাকা দিয়ে পোশাক কেনে। বাঙালি মার্কেট দিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে পোশাক কেনে। ধরেন এটা কি জন্য করে? দেশে টাকা একটু বেশি পাঠাতে পারে, দেশের লোক ভালো ভালো থাক। দেশে যারা আছে, বাংলাদেশে যারা আছে, আমরা প্রবাসী যারা আছি, যত কষ্ট করি এটা কিন্তু আমরা কষ্ট মনে হয় না। কারণ বাড়ির লোকজন যদি ভালো থাকে, বাসার লোকজন যদি ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, তাদের সাথে বাড়ির লোকজনের সুখ শান্তিটাই কিন্তু এই প্রবাসীর সুখ শান্তি, তাদের খুশি আমাদের। দেশে যাই দেখেন আপনি, বাপেরে কন, মায়েরে কন, ভাইরে কন, বোনেরে কন, বউরে কন, পোলারে কন, মেয়েরে কন, সবাইরই কিন্তু দামি দামি পোশাকটা পরায়। কি কারণে পরায়? দেশের মানুষ কিন্তু দেশের মানুষ কিন্তু এটা চিন্তা করে যে আরে অমুকের ছেলেটা বিদেশ থাকে, প্রচুর টাকা ইনকাম করে। কিন্তু এই প্রচুর টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু টাকাটা যে ইনকাম করতে কতটা পরিশ্রম করে এটা একমাত্র একটা প্রবাসীই জানে ভাই। তো আমি ওই দাঁড়াইয়ে মৌমাছির সাথে, প্রবাসীদের সাথে মিলাইলাম যে আসলে মৌমাছি আর প্রবাসী এরা তো খুব ক্লোজ, কাছাকাছি বন্ধু এরা। আমি বুঝতে পারছি বিষয়টা আপনার। মৌমাছি আর প্রবাসী এর মধ্যে কোনো পার্থক্য নাই, ভাই, একেবারে সেম সেম ভাই। এখন ভাই যেটা বোঝাতে চাইলো, আপনি বুঝতে পারছেন? ভাই যেটা বোঝাতে চাইছে যে মৌমাছি
আর প্রবাসীর মধ্যে কোনো রকম পার্থক্য নাই। মৌমাছি আর প্রবাসীর মধ্যে কোনো রকম পার্থক্য নাই। ভাই যেটা বোঝাতে চাইছে, আমরা এই যে মানে সারা মাস কাজ করি, সারা বছর কাজ করি, দেখা যাচ্ছে একটা প্রবাসী 5 বছর বা 7 বছর বিদেশ করে, প্রবাস করে, কষ্ট করে। এখন এর ভিতরেই দেখেন একটা প্রবাসী যদি ওই 100 বা 200 টাকা করে গুছায়া 20,000 বা 50,000 টাকা জমাট করে, এক জায়গায় জমাট করে, তার গোপনীয়তা বলে বাড়ি থেকে এমন একটা পেরা দেয়, দেখেন যে বলে আমার এই মাসে কিন্তু তুমি 1 লাখ টাকা দিয়ে, তার কাছে কিন্তু বেতনই আসে নাই, বেতন আসে নাই এখনো। তিনি কিন্তু আগে যা বেতন পাইছে সব কিন্তু মানে তার দেশে কিন্তু পাঠায় দিছে। তার যে আউট তবিলে 20,000 বা 50,000 টাকা আছে ভাই। এখন এমন একটা চাপ দেয় ফ্যামিলি থেকে, এমন একটা প্রেশার দেয় একজন প্রবাসী কিন্তু সবসময় প্রেশারেই থাকে, সব সাইডে কিন্তু অপরিচিত মুখ, কাদের সাইডে অপরিচিত মুখ, কাউকেই কিন্তু কেউ চেনে না, মুখ কালা করে কথা কয়, কেউ পায়ে গুড়ি দিয়ে কথা কয়। কাজ না পারলে বা কাজের যদি যত কষ্টই হোক সে কাজটা যদি না করে দেওয়া যায় তাহলে কিন্তু তার ভালো মুখ পাওয়া যায় না। ফোরম্যান এদিকে অনেক রাষ্ট্রেরই লোকের সাথে কাজ করা লাগে। এখন বাড়ি থেকে এমন একটা প্রেশার দেয় যে বাবা এই মাসে আমার 1.5 লাখ টাকা লাগবে, তোমার কিন্তু এটা করতেছি। ও বোঝে না যে 1.5 লাখ টাকা যে চাইছে, গেল মাসে তো পুরা টাকাই নিয়ে এলেছে, দেশে কিন্তু পাঠায় দিয়েছে। এ মাসে তাহলে এর বেতনটা কত আসবে ভাই? হয়তো 50,000 বা 30,000 আসবে, তাহলে 1.5 লাখ টাকার প্রেশার দিয়ে দিয়েছে কিন্তু। এখন এই প্রবাসী চাপে পড়ে কি করে, আমি শর্টকাটে বলি ভাই, আপনারা যারা দেখতেছেন ভিডিওটা একটু খেয়াল করবেন, শর্টকাটে বলি কারণ ভিডিও লম্বা হয়ে গেলে অনেকে দেখে না। এই প্রবাসী কেমন একটা চাপ দেয়, 1.5 লাখ টাকার একটা চাপ দেয়, তার কাছে কিন্তু বেতন আসবে মাত্র এখনো 10 দিন বা 20 দিন বাকি আছে। 20 দিনের আগেই খবর আসে, দেশের দিন প্রেশার দেয়, বাপ মা প্রেশার দেয়, দেখো তোমার কিন্তু এই মাসে 1.5 লাখ টাকা লাগবে। এখন এই প্রবাসী কি করে, তার যে গোপন তবিলে 50,000 বা 20,000 ভাই থাকে, এই 50,000 বা 20,000 টাকা তিনি বাইর করে বাপ কয়েছে, ফ্যামিলির চাপ কয়েছে, যেহেতু চাচ্ছে দিতে বাধ্য। আমি প্রবাসী, ওরা তো বোঝে না যে আমরা প্রবাসী কত কষ্ট করি। এখন কি করছে, ওই 50,000 বা 20,000 গোপন তবিলিতে নিয়ে আরো যার ওর রুমমেট আছে, হয়তো দেখা যাচ্ছে যে ওই একসাথেই কাজ করি আমরা, তাক বলতেছে ভাই 10,000 টাকা দিছে আমার এই মাসে, আমার বাড়ির টাকা দেওয়া লাগবে। অমুক এক বলতেছে 5,000 টাকা দিছে। এইভাবে কি করতেছে, টাকাটা কিন্তু কভার করে দিচ্ছে, অথচ কিন্তু ফ্যামিলির কেউ জানেই না। ফ্যামিলির লোক মনে করে যে 1.5 লাখ টাকা দিলে তাহলে তো বেতন তো 2 লাখ টাকা পায় বেতন ভাই। ঠিক আছে ভাই, কথা বেশি বললাম না, আসলে মৌমাছি আর আমাদের প্রবাসীদের মধ্যে কোনো রকম পার্থক্য নাই, এই বলেই কথা শেষ করো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার কারণে আমাদের ভিডিওগুলো আরো 10 জনে দেখতে পারে, বা তাদেরও যদি একটু উপকারে আসে। আমরা প্রতিনিয়ত প্রবাস নিয়ে ভিডিও তৈরি করি, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের দিকে আগাই যাইতে পারি। ধন্যবাদ।